হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাই আমিও খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে। ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে উঠে সব কাজ কমপ্লিট করে দেবো। আজকে যাবো একটু সর্দি ভাইয়ের বাড়িতে, মানে তোমাদের দাদা ভাইয়ের বোনের বাড়িতে যাব। তো সেই জন্য সকালে উঠে যাবো, 5:30 প্রায় বাজে। তো ঘরটা ঝাড় দেবো, ঘর মুছবো, আর ঠাকুর ঘর মুছবো, স্নান করবো, পুজো দেবো, ভাত চাপাবো। 7:30টার ট্রেন, 5:30 বাজে। তো এই সময়ের মধ্যে হয়ে যাবে মোটামুটি, যতটা কটায় করে নেবো। আর বাকিটা থাকলে বাকিটা মা পরে করে দেবে। আমি আর ও যাচ্ছি, মা যাচ্ছে না, ঠিক আছে? তো চলো, সকাল হয়ে গেছে, আজকে দিনটা শুরু করি। সকালে সব কাজ কমপ্লিট করে দেখো বেরিয়ে পড়েছিলাম। খুব তাড়াহুড়া করে ট্রেনটা ধরেছিলাম। ট্রেনটা পুরো পেতামই না, পুরো দৌড়ে দৌড়ে ধরেছি, এরকম অবস্থা। তো ট্রেনটা লাস্ট মুহূর্তে পেয়ে গেছি, এটাই সবথেকে ভালো ব্যাপার। আর বাড়ি থেকে বেরোনোর সময় জামাটা পরে গিয়েছি, ভেবেছিলাম শাড়ি পরে যাব, কিন্তু অনেকটা দূর যেতে হবে। বিয়ের পরেই প্রথম গিয়েছি ছর্দি ভাইয়ের বাড়িতে, তো সেই জন্য ভেবেছিলাম শাড়ি পরে যাব। তো কিন্তু সেটা তো সম্ভব হলো না, কারণ এত দূর রাস্তা, প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা শাড়ি পরে আসা অসম্ভব ছিল। তো চলে এসেছি ছর্দি ভাইয়ের বাড়িতে। এসে দেখো জামা চেঞ্জ করে নিয়েছি, কুর্তি পরেছি আমি। আর তোমাদের দাদা ভাই দেখো জামাটা চেঞ্জ করে মোবাইল নিয়ে বসে পড়েছে। ও তার আগে এসে আমরা একটু লিচু পাড়তে গিয়েছিলাম, এগুলো পেরে নিয়ে এসেছি। তো তাই আমি আর তোমাদের দাদা ভাই বসে বসে খেয়ে নিয়েছি। বিকেলবেলাতে একটু হাঁটতে গিয়েছিলাম ফুল বাগানে। তো জামাইবাবু হচ্ছে ফুল চাষ করেছে, তো সেটাই। এখানে গিয়ে আমরা অনেক ছবি তুলেছি, অনেক মজা করেছি। এই দেখো তোমাদের দাদা ভাই, এটা হচ্ছে আমার ছর্দি ভাই। আর ওই যে ফুল তুলছে আমার জামাইবাবু, আর ওটা হচ্ছে মনীষ। এই দেখো এই ফুলগুলো বাজারে নিয়ে যাবে বিক্রি করার জন্য। প্রথমে এগুলো মালা গাঁথবে তারপরে। আর ছর্দি ভাইয়ের মেয়ে অন্বেষা, পাশে দেখো ভুট্টা বাগান আছে, তো সেখান থেকে ভুট্টাও ছিঁড়েছে তোমাদের দাদাভাই। এখানে দেখো জামাইবাবু সাইকেল নিয়ে এসেছে, ফুলগুলো নিয়ে যাবে যেখানে মালা গাঁথতে দেয়, তো সেখানে একদিকে ফুল তোলা হচ্ছে আর একদিকে জামাইবাবু নিয়ে যাচ্ছে। আর এখানে দেখো তোমাদের দাদাভাই একটা ভুট্টা ছিঁড়ে নিয়েছে। আশেপাশের জমিগুলো সব চেনা জানাই, তো সেই জন্য ওখান থেকে তোমার দাদাভাই ছিঁড়েছে। তো একটা ছিঁড়েছে, তারপরে আমি আবার বললাম যে তাহলে আরও দুটো ছিঁড়ো, তারপরে ও পরপর আরও 3টে ছিঁড়েছে। মোট 4টে ছিঁড়া হয়েছিল। এই দেখো এটা ছর্দি ভাই। আর ও দেখো ভুট্টা ছিঁড়তে গিয়ে একটা ওইটা ভেঙে গেছে, ওটা আবার সুন্দর করে রেখে দিল। জামাইবাবু বললো যে আরও ছিঁড়তে, তো সেই জন্য ও হচ্ছে ওখান থেকে ছিঁড়ে নিচ্ছে। আর আমরা এখানে কত মজা করেছি, যা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। কেমন চুরি করছে রে? গাছটা ভেঙে ফেলে লোকে তো বুঝে যাবে যে চুরি করছে। ভুট্টা বাগান থেকে তারপর চলে গিয়েছিলাম লিচু বাগানে। তো সেদিন আর সেটা শেয়ার করা হয়নি, রাত হয়ে গিয়েছিল। আর তারপরে রাত্রেবেলাতে ছর্দি ভাইয়ের বাড়িতে হয়েছিল কীর্তন, তারপরে কীর্তন দিয়ে রাত্রেবেলাতে লুচি, ঘুগনি, পায়েস খেয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলাতে সকালের খাবার খেয়ে তোমাদের দাদা ভাই, অন্বেষা, আমি সব বাচ্চারা মিলে বেরিয়ে পড়েছিলাম বাগানে। আরও বাগান আছে সেগুলো দেখার জন্য। এখানে দেখো পটল বাগান আছে, তো তোমার দাদাভাই পটল ছিঁড়ে আবার ছর্দি ভাইকে দিয়ে এসেছে প্রায় 4-5টা পটল ছিঁড়ে, এগুলো ভাজা করার জন্য। পাশেই বাড়ি আর পাশেই বাগান। এই দেখো কত সুন্দর পটল হয়ে আছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই পুরো যে দেখতে পাচ্ছ আশেপাশে যেগুলো আছে সব আমার ছর্দি ভাইয়ের। এখানে এইদিকে কাকরোল চাষ হচ্ছে, দেখো কাকরোলে ফুল হয়েছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। কাকরোলও না ধরে আছে, দেখাচ্ছে। এই দেখো কাকরোল হয়ে আছে, দেখতে এত সুন্দর লাগছিল, এত সুন্দর। মানে চাষবাসী ওখানে আম বলো, লিচু বলো, তারপর যা যা তুমি দেখতে পাবে, ফুলের বাগান, যত রকমের সবজি আছে সব ওখানে চাষ হয়। তো এটা বাঁশবাগানের মধ্যে দিয়ে পুকুরও আছে, পুকুরে মাছ চাষ হয়। তোমাদের সঙ্গে এইটুকু শেয়ার করলাম। ওখানে বাগান আছে, ফুলের বাগান, গোলাপ ফুলের বাগান। দেখেই আমার পুরো লোভ লাগতে লেগে গেছে। আমি যে গিয়ে কটা ছবি তুলবো, সেই জন্য ওকে বললাম চলো না, দিয়ে বলছে আগে
এইটুকু ঘুরে নিই, তারপরে তোমাকে নিয়ে যাব। আর ও দেখো ভিডিও করছিল, ছবি তুলেছে, ভিডিও করেনি, আমি ভিডিও করেছি। আর এখানে দেখো আম তোমাদের দেখাচ্ছিলাম, গাছে দেখো খেজুর হয়ে আছে, সেটাও তোমাদের সঙ্গে দেখিয়েছি। এখানে দেখো শশা বাগান, তো শশা দেখবে একটা ধরে আছে, ওই দেখো ভিতর তোমাদের যদি দেখাই, এই দেখো একটা শশা প্রায় বিগ মানে বড় আর কি শশা, ও এটা ছিঁড়ে নিয়ে গেছে বাড়িতে স্যালাড খাওয়ার জন্য। আর এখানে দেখো অন্বেষা, কার্তিক সবাই আগেই পৌঁছে গেছে। এই দেখো ফুল বাগানে তোমাদের নিয়ে এসেছি। এখানে কিছুটা ভিডিও করেছি, কিছুটা ছবি তুলেছি। দেখতে এত সুন্দর লাগছিল, দেখো একটা ফুলও দিয়ে দিয়েছে তোমাদের দাদা এখান থেকে ছিঁড়ে আমাকে। তো এখানে এসে অসাধারণ, খুব রোদ ছিল, রোদের মধ্যে কিন্তু বাগানটা দেখতে দারুণ। বাগান থেকে এসে দুপুরের খাবার খেয়ে নিয়েছি, দেখো ভাত খেয়ে নিয়েছি, তারপরে তুমুল ঝড়ে বৃষ্টি হয়েছে। আমরা আজকে চলে আসবো বাড়িতে, তো কি করে আসবো সেটাই চিন্তা করছিলাম বসে বসে। এত বৃষ্টি হচ্ছে বেরোনোর সময়তে, আর সর্দি ভাইয়ের বাড়ি ধরো কাদা হয়ে যায়। তো আমরা বেরিয়েও পড়েছি, একটু আমাদের লেটও হয়ে গেছে। আমরা যে ট্রেনটা ধরতাম 6:27, সেই ট্রেনটা আমরা পাইনি, লাস্টে আমাদের 8টায় ট্রেন ধরতে হয়েছে। চলে এসেছি শান্তিপুর জংশন, তো এখান থেকে চলে যাব বাড়িতে। স্টেশন থেকে আমরা অনেক কিছু কিনে নিয়েছিলাম, অনেক চিপস, কেক, জলের বোতল সব কিছু কিনে দেখো বসে পড়েছি ট্রেনে। আর একটু পরে ট্রেনও ছেড়ে দেবে, ট্রেন তখন দাঁড়িয়ে আছে। আর ও বসে বসে খেলা দেখছিল। তো যাই হোক, ট্রেন ছেড়ে দিয়েছে, বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো যাই হোক, সর্দি ভাইয়ের বাড়ি গিয়ে আমার দারুণ লেগেছে, আর ওরা খুবই ভালো। আর আবারও যাওয়ার ইচ্ছা আছে, মা একটু সুস্থ হলে মাকে নিয়ে আবার যাব। তো চলো, আজকের ব্লগটা এইটুকুই, টাটা বাই বাই।